ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়া হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব আরো একবার, ফের রাহুল গান্ধীর ফ্লেক্সে হামলার ঘটনা। এবার খোদ জলপাইগুড়ি শহরে এই ঘটনা ঘটলো। ফের রাহুল গান্ধীর ফ্লেক্সে হামলা, আর 4 ঘন্টা পর রাহুল গান্ধীর পদযাত্রা রয়েছে এবং সেই পদযাত্রার আগে এ ধরনের ঘটনা। ন্যায়যাত্রা চলছে ইতিমধ্যে, বঙ্গে সেই ন্যায়যাত্রা চলে এসছে। সেই ন্যায়যাত্রা আজ জলপাইগুড়িতে 4 ঘন্টা পর সেখানে রীতিমতো হামলার ঘটনা। রাহুল গান্ধীর ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে এমনটাই খবর। সেই ছবি আপনারা দেখছেন সিএনএর পর্দায়। রীতিমতো কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ জমছে, রীতিমতো ক্ষুব্ধ তারা। তিতাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তিতাস, খুব স্বাভাবিকভাবেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে, সেই ন্যায় যাত্রা আর কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর, তার আগে এ ধরনের ঘটনা। এবং একদিকে রাহুল গান্ধী, তার প্রাণ নিয়েও সংশয় প্রকাশ কিন্তু করা হয়েছিল এর আগেও, এবার ফ্লেক্সের ওপর হামলা। দেখো একেবারে সোনিয়া, আজকে এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে, যা রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছেন, তার কিন্তু 15তম দিন। এবং আজকে জলপাইগুড়ি শহরে সেই ন্যায়যাত্রা এসে পৌঁছানোর কথা এবং রাহুল গান্ধী সেই পদযাত্রায় হাঁটবেন, সেই ন্যায়যাত্রায় হাঁটবেন। আর মাত্র ঘন্টা চারেক বাকি রয়েছে সেই ন্যায়যাত্রায়। তার আগে কিন্তু জলপাইগুড়ি শহরে যে রাস্তা দিয়ে পদযাত্রা যাবে, সেই রাস্তার একাধিক জায়গায় কিন্তু রাহুল গান্ধীর যে পোস্টার বা ব্যানার লাগানো হয়েছিল বা যে কাট আউটগুলি লাগানো হয়েছিল, সেগুলিতে কিন্তু হামলা চালানোর অভিযোগ উঠেছে। রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে রাহুল গান্ধীর যে ছবি, সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাকে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা, কারণ গতকাল কিন্তু ধূপগুড়ির থেকে একই অভিযোগ উঠেছিল, সেখানে রাহুল গান্ধীর ফ্লেক্স ব্যানার নষ্ট করা হয়েছিল। আজকে খোদ জলপাইগুড়ি শহরে, যেখানে আর কয়েক ঘন্টা পরে রাহুল গান্ধী পদযাত্রা করবেন এবং ঠিক যে রাস্তা দিয়ে পদযাত্রা করবেন, সেখানে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং যেটা প্রশ্ন উঠছে যে গতকাল রাত থেকে কিন্তু এখানে পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছে, যেহেতু এত বড় একটা পদযাত্রা রয়েছে, তাহলে তাদের চোখ এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটলো। এই মুহূর্তে যারা আমার সঙ্গে বেশ কিছু কংগ্রেস কর্মী রয়েছে, তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো এবং কি কি ঘটনা ঘটেছে এবং তারা কি বলছেন একটু জানার চেষ্টা করবো। দাদা, প্রথমেই একটু আপনার নামটা বলবেন। আমি অমলান মুন্সি, শহর ব্লক কংগ্রেস সভাপতি। এই ঘটনায় কি বলবেন? দেখুন, এই ঘটনা কাঙ্ক্ষিত ছিল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাহুল গান্ধীর পথ অবরোধ করে রাহুল গান্ধীর যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছিলেন, সেই একই কায়দায় জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের RSS এর যে কর্মীরা রয়েছেন, বিজেপির যে কর্মীরা রয়েছেন, তারাও একইভাবে এই যাত্রাকে যাতে ভালোভাবে করতে না পারে তার ব্যবস্থা করছেন এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ সরকার তাদের স্পন্সর করছেন। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা গতকালকে থেকে প্রচুর পুলিশ শহরে নেমে গেছে, অথচ জলপাইগুড়ি শহরের বুকে পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। এবং আজকে সকালে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের প্রচুর কর্মী, কেউ বাঁকুড়া থেকে আসছে, কেউ কলকাতা থেকে আসছে, কেউ কুচবিহার থেকে আসছে, কেউ আসামের ধুবড়ি থেকে আসছে, তাদের সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে, শহরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না পরীক্ষার অজুহাত দেখিয়ে। আমরা পরীক্ষা সম্পর্কে যথেষ্ট সচেতন এবং আমাদের PCC এবং AICC থেকে নির্দেশ এসেছে যেন একটা ছাত্রও পরীক্ষা দিতে বাধাপ্রাপ্ত না হয় এবং আমাদের এই কর্মকাণ্ডের জন্য যেন কোনোভাবেই কোনো পরীক্ষার্থী অসুবিধার মধ্যে না পড়ে। আমরা সময়সূচি পিছিয়ে দিয়ে নিয়ে শুধু আমাদের শহরের বুকে একাধিক স্বেচ্ছাসেবক রয়েছে, যারা কোনো পরীক্ষার্থীর যদি কোনো অসুবিধা হয় দ্রুত তাদের স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তারপরেও প্রশাসন আমাদের সঙ্গে এই আচরণ করছে। সুতরাং স্পষ্ট যে বিজেপি, যে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি ক্যাডারদের যে নির্দেশ দিয়েছে যে রাহুল গান্ধীর এই যাত্রাকে যেভাবে হোক ব্যাহত করো, সেই ব্যাহত কার্যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার পরোক্ষভাবে পুলিশ দিয়ে তাদের সহযোগিতা করছে। সুতরাং বিজেপি এবং তৃণমূল যৌথ প্রচেষ্টায় রাহুল গান্ধীর এই যাত্রাকে ব্যাহত করবার জন্য পথে নেমেছে। আমরা ন্যায় যাত্রাকে ন্যায়ের পথে, শান্তির পথে, মহাত্মা গান্ধীর দেখানো পথে সফল করে দেখিয়ে দিব যে আপনারা আমাদের উদ্দেশ্যকে আপনারা আপনাদের উদ্দেশ্যে সফল হলেন না। দেখো, একজন কংগ্রেসের সঙ্গে আমরা কথা বললাম। আরো একটা ঘটনা যেটার অভিযোগ উঠে আসছে, যে যারা বাইরে থেকে যে কংগ্রেস কর্মীরা আজকে ন্যায়যাত্রায় যোগ দিতে আসছেন, তাদেরকে কিন্তু শহরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ উঠেছে। এমনই একজন কর্মী কিন্তু আমার সঙ্গে রয়েছেন, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। তিনি বাইরে থেকে এসেছেন, একটু তার বক্তব্যটা শুনবো আমরা। আপনার নামটা একটু বলবেন। আমার নাম উজ্জ্বল চন্দ্র। কি হয়েছে বলুন তো, কোথা থেকে আসছেন? অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ি, যেহেতু আমার বাড়ি বাঁকুড়া, তো আমাকে শিলিগুড়ি হয়ে আসতে হবে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি
পাহাড়পুর মোড় পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, কিন্তু পাহাড়পুর মোড়ে যখন আমি ঢুকতে গেলাম তখন কিন্তু আমার গাড়ি আটকে দেওয়া হলো, বললো যে এই দিক দিয়ে যাওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করলাম যে কেন যাওয়া যাবে না, বললো যে আপনার গাড়িতে ফ্ল্যাগ লাগানো আছে। আমি বললাম দাদা এটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে। বললো তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমরা এখন অ্যালাউ করতে পারবো না, এখানে কোনো পরীক্ষা আছে, সেই কারণে আপনার গাড়ি ঢুকলে এখানে যানজট তৈরি হবে, সেই কারণে কিন্তু আমাকে ওই পাহাড়পুর মোড়ে আটকানো হলো। তারপরে আমাকে বলা হলো সামনে থেকে আরেকটা মোড় আছে, সেখানেতে দিয়ে ডান দিকে আপনি যেতে পারবেন। তো আমি সাইমালটেনিয়াসলি সেই দিকে গেলাম, তো সেখানে তো ওই যে অফিসার পাহাড়পুর মোড়ে ছিলেন ওই অফিসারই আমার আগে পৌঁছে গেলেন ওখানে যে বলেন এই দিকেও ঢুকতে দেবো না, আপনারা আরো আগে চলে যান, এইভাবে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাবো তোমাকে।